আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট ভাই অন্ম চলে আসছে আমাদের বাড়িতে আবারও সুদূর ফেনী থেকে। অবশ্যই সে খালি হাতে আসে না, আমাদের ঘরের জন্য নতুন কিছু অতিথি এবং একটা ইনকিউবেটর নিয়ে চলে আসছে। বাবা তাদেরকে ঘরে নিয়ে চলে আসছে আর অন্ময় ইনকিউবেটরের উপরে যে প্লাস্টিক গুলো ছিল, মানে ট্যাপ গুলো ছিল, ওইগুলো আস্তে আস্তে করে খুলতেছে, খুলে বাবারে ঠিকঠাক করে বুঝাই দিতেছে। অবশ্যই আপনারা ভালো করে জানেন আমাদের ঘরের জন্য এর আগে আমরা অনেকগুলো ইনকিউবেটর নিয়ে আসছিলাম, এমনকি ওইগুলো আমাদের ঘরে দিব্যি চলতেছে। তারপরেও এই ইনকিউবেটরটা আমরা নতুন করে সংগ্রহ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের সিলভার চীনা হাঁস। আমাদের সিলভার চীনা হাঁসগুলা এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা অনেকগুলো হাঁস এক জায়গায় রাখছি এবং সবগুলো হাঁস এক জায়গায় ডিম পাড়ার পরে ওই ডিমগুলা মারামারি করে ভাঙিয়ালা। এই সমস্যাটা দূর করার জন্য এই নতুন ইনকিউবেটরটা সংগ্রহ করা। অন্ময় আসার সময় আমাদের খামারের জন্য নতুন যে অতিথিগুলো আনছিল ওইগুলা নিয়ে বাবা এখন চলে আসছে দোতলার মধ্যে। আসি বাবা যাত্রা করে বক্সটা খুলছে, আর খুলতে না খুলতে কি দেখতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ঘরে আবারও কিছু সাদা পরি বাচ্চা চলে আসছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, সাদা পরি বাচ্চাগুলা উল্টা পথে চলতেছে। তাদের উচিত ছিল সামনের দিকে হাঁটা, কিন্তু তারা উল্টা দিকে হাঁটতেছে। আমার বাবা এবং ক্যামেরাম্যান দুজনে অবাক হয়ে গেছে এই মুরগিগুলা কেন উল্টা দিকে হাঁটতেছে। তারা না বুঝলে আমি বুঝতে পারছি এরা যেহেতু নতুন আমাদের ঘরে আসছে এই কারণে হয়তো ভয়ে উল্টা মতো হাঁটতেছে। এরপরে পাশের যে বক্সটা ছিল বাবা ওই বক্সটাও খুলছে, আর খুলতে না খুলতে দেখেন মাশাল্লাহ একটা ভাব পলিশ কাপের মেল বাইর হয়ে গেছে। এই ভাব পলিশ কাপের মেলটা অনেকদিন হচ্ছে অন্যের ঘরে পড়ে রয়েছে, কোনো কাজে লাগতেছে না। পরে আমি বলছি আমাকে আপাতত দিয়ে দে, আমার ঘরে অনেকগুলো ফিমেল আছে, ওই ফিমেল গুলোর সাথে দিয়ে দেখি এদের বাচ্চা কেমন আসে। পরের দিন দুপুরবেলা আমাদের বাড়িতে একটা ছোট ভাই চলে আসছে কিছু টার্কি বাচ্চা নেওয়ার জন্য। মাশাল্লাহ অনেকগুলো টার্কি বাচ্চা সে নিয়ে নিছে। টার্কি বাচ্চাগুলো নিয়ে যখন দোতলার মধ্যে চলে আসছে তখন বাবার কাছে সে বায়না ধরছে আমাদের ঘর থেকে কিছু বিটল পোকা দেওয়ার জন্য। এরপরে অনেকগুলো বিটল পোকার মাদার বোতলের মধ্যে ঢুকে দিছে। এখানে প্রায় 20 পিসের মতো বিটল পোকার মাদার সে সংগ্রহ করছে। কিভাবে লালন পালন করা লাগবে ওই জিনিসটা বোঝানোর জন্য আমাদের ঘরে যে লার্ভাগুলো আছে ওইগুলো বাবা তারে দেখায় এক্সপ্লেন করে দিছে। এরপর তারে বিদায় দিয়া বাবা চলে আসছে আমাদের বুলবুলির কাছে। কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমাদের বুলবুলির সুপার ডুপার দুটা বাচ্চা দিছিল, ওই বাচ্চাগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেছে। এর ফাঁকে দিয়া বুলবুলি আবারও ডিম দিয়ে দিছে। এখন ওই ডিমগুলোর মধ্যে ব্লাড আসছে কিনা এটা দেখার জন্য বাবা চলে আসছে ক্যান্ডেলিং করতে। বুলবুলির ডিমগুলা বুলবুলি বয়ে তা দিতেছে, আর এখানে 3টা ডিম দেখতেছেন, 2টা হচ্ছে বুলবুলির ডিম আর একটা ডিম আমাদের ওই পাশ থেকে বাবা আনি বুলবুলির নিচে দিছিল। পরে বাবা একটার পর একটা ডিম যখন ক্যান্ডেলিং করা শুরু করছে দেখতেছে যে ডিমটা ওইখান থেকে নিয়ে আসছিল ওই ডিমটা নষ্ট হয়ে গেছে, আর বুলবুলির নিচে যে ডিমগুলো ছিল যেগুলো বুলবুলির নিজের ডিম ওইগুলোর মধ্যে ভ্রূণ আসছে। আশা করি এগুলা থেকে এবারও সে বাচ্চা ফুটায় সুন্দর মতো বাইর করতে পারবো। বাচ্চা ফুটলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।